একদিকে দীর্ঘ অপেক্ষার পর খালি হাতে ফিরছে মানুষ, অন্যদিকে কার্ড না থাকায় মিলছে না পণ্য। অব্যবস্থাপনার এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে টিসিবি কার্যক্রম ঘিরে। উপকারভোগীদের জন্য স্মার্ট কার্ড তৈরি হলেও এখনও সিংহভাগ বিতরণ করতে পারেনি দুই সিটি কর্পোরেশন, যা নিয়ে অস্বস্তিতে রাষ্ট্রীয় বিপণন সংস্থাটি। দুদিন পরেই রোজা, তাই চড়া মূল্যের বাজারের চেয়ে খানিকটা কম দামে তেল, ডাল, চিনি আর ছোলা খেজুর পেতে টিসিবির পণ্যের জন্য স্বল্প আয়ের মানুষের ভিড়। পণ্যভর্তি ট্রাক আসতেই হুমড়ি খেয়ে পড়েন অপেক্ষমান ক্রেতারা। তবে সীমিত পণ্যের কারণে অনেককেই ফিরতে হয় খালি হাতে। কেউ পায় না, কেউ আবার মনে করেন 10টাও নেয়, কেউ নেয় 2টা। মহিলাগুলোকে স্যার সিরিয়াল পায় না, মহিলারা কিলাকিলি ধরাধরি করে পুরুষ পোলায় 2 দিন 3 দিন ঘুরে ঘুরে থাকা, মহিলাগুলো কোনো সাহায্য পাওয়া যেতেছে না। আমরা একবার করে দেয়, দুবার করে দেখ, সবাই পাক। কিন্তু এভাবে হুড়াহুড়ি বাড়াবাড়ি করে মাল নিতে অনেক কষ্ট। মানে 500-600 মানুষ 200 পিস মাল হয়, তাহলে তো কারাকারি বেজে যায়। হ্যাঁ, কেউ পায় না, 3 দিন লাইন দিয়া। আজকে 5 দিন, আজ যদি ফেরত যায় তো 5 দিন। জালিয়াতির অভিযোগে মাস 3 আগে 43 লাখ ম্যানুয়াল কার্ড বাদ দিয়ে সচল রাখা হয় 57 লাখ স্মার্ট কার্ড। আর সব মিলিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে উপকারভোগী 13 লাখ হলেও হাতে পেয়েছেন মাত্র 1,22,000 জন। এমন অবস্থায় কি করছে টিসিবি? টিসিবি বলছে কার্ডগুলো সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তারা এই কার্ডগুলো সঠিকভাবে বন্টন করেনি বলে এই সমস্যা দেখা দিয়েছে। 63 লক্ষ কার্ড ভোক্তা পর্যায়ে খুব সম্প্রতি অল্প সময়ের মধ্যে চলে যাওয়ার কথা। এখন কার্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা রয়েছেন সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন, তারা যদি তাদের কাজটা দ্রুত সম্পাদন করে তাহলে ভোক্তাদেরকে বেশি দ্রুত সুবিধাটা দেওয়া যাবে। আর যদি তারা কাজটা দ্রুত সম্পাদন না করে তাহলে সেক্ষেত্রে ভোক্তারা বাধার সম্মুখীন হবেন। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর জন্য গ্রাহককে দিতে হবে 588 টাকা। দোকান থেকে এসব পণ্য কিনতে গেলে গুনতে হবে আরও বেশি টাকা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।